হাই গাইস, দেখেন আমি আসছি আজ গারোপাড়া গারোবাড়িতে। দেখেন তাদের মোটামুটি বাড়ির পরিবেশ দেখছেন। আগে তো আসলে গারোরা অনেক এরকম সভ্য ছিল না, কিন্তু এখন বর্তমানে গারো বাড়ি আসলে দেখা যাবে তারা মুসলমানের থেকেও অনেক পরিষ্কার। এ দেখেন অনেক সুন্দর। দেখেন আনারস বাগান আছে, পেঁপে বাগান আছে, সব কিছুই আছে। দেখেন আসলেও এগুলো হচ্ছে মধুপুর বনের ভিতরে। এটা একটা পাহাড়ি এলাকা, এখানে শুধু উপজাতিদের বসবাস, গারোদের বসবাস। এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে পড়ছে। এই দেখেন এটা একটা স্কুল, এটা একটা স্কুল। আসলে গারোবাড়ির পরিবেশগুলো এখন অনেক সুন্দর হয়েছে, ইতিপূর্বে এরকম ছিল না। তাদের বাড়ির আশেপাশে যাওয়া যেত না, মানে পরিষ্কার থাকতো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। কিন্তু বর্তমানে পরিষ্কার আছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ আগে শিক্ষিতের হার কম ছিল, আর এখন মোটামুটি ওরা অনেক সভ্য এবং শিক্ষিত। তার জন্যই মানে ওদের পরিবেশগুলো অনেকটাই ডিফিকাল্ট। এই দেখেন ওদের বাড়িঘর। আমি আসছি, এটা হচ্ছে রাজবাড়ি। আমার এই জায়গায় বাগান আছে, আমার এই জায়গায় আমি বাগান দেখতে আসছি। এই দেখেন ওদের গির্জাঘর, এই দেখেন ওদের গির্জাঘর। এই দেখেন ওদের গির্জাঘর। অনেক সুন্দর পরিবেশ হয়ে গেছে, আগের মতো ইনশাল্লাহ পরিবেশ নাই, অনেকটাই পরিবর্তনশীল। দেখেন আমি আসছি এক দোকানে। রে রাজেশ, কি অবস্থা, কেমন আছিস? ডিস্টার্ব করবি না। কি অবস্থা তোর? এই বন্ধু আইলাম, ঘুরতে এলাম অনেকদিন পর। আমি তো ইনশাল্লাহ ছিলাম বাহিরে, ছিলাম দেশের বাহিরে ছিলাম 5 বছর। সৌদি ছিলাম। তোর কি অবস্থা? ভালো আছি। লুচি হিপা ওদের কি অবস্থা? ভালো আছে। এরা কোথায় আছে এখন? জানি না কোথায় আছে।